বসুন, আমি দাঁড়াই পরে শেষ করি। না না না, আমি আমাদের শায়েখ চলে আসছেন, অসুস্থ মানুষ, আল্লাহ ওনাকে শিফায়ে কামিলা আজিলা দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ সুস্থতার সাথে আমি আর 2 মিনিট হুজুর, হ্যাঁ চিনছি তো, আর 2 মিনিটে শেষ করবো। এবার বাংলাদেশের সব ক্ষেত্রে যদি ইসলামকে বিজয় করতে চান, দেখেন ইসলাম এসেছিল, আইয়ামে জাহিলিয়াতে বিচার ব্যবস্থা ছিল না, কথা বুঝেন। আইয়ামে জাহিলিয়াতে বিচার ব্যবস্থা কি ছিল, একটা উদাহরণ দেখাই। যদি কেউ দরিদ্র হতো তার জন্য বিচার 100-100। যদি কেউ নেতার ভাই হতো, নেতার দুলাভাইয়ের শালা হতো, নেতার দুলাভাইয়ের বন্ধুর শালার ভাই হইতো, দেখা যেত আর তার ক্ষেত্রে বিচার নাই। এর জন্য দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একবারে ইহুদি মহিলা চুরি করেছে, ইসলামের বিধান হলো, দেখেন ইসলাম কত সুন্দর। আজকে আমাদের দেশে কত আইন, কত কিছু, চুরি বন্ধ হয়েছে? কথা বলে না দেখি, চুরি বন্ধ হয়েছে? কেন বন্ধ হয় না বুঝেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইহুদি মহিলা চুরি করেছে, সরওয়ারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচারের জন্য এসেছে। আল্লাহ নবী বলে দিয়েছেন, আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা। কোন পুরুষ কোন মহিলা যদি চুরি করে, শাস্তি হলো হাত কেটে দাও। ইহুদিদেরকে নির্দেশ দিয়েছেন তার হাত কেটে দাও। তারা বলে ইয়া রাসূলুল্লাহ, সে তো সম্ভ্রান্ত মহিলা, সে তো সম্ভ্রান্ত গোষ্ঠীর মহিলা, সে তো সম্ভ্রান্ত ফ্যামিলির বউ, তার হাত কাটার দরকার নাই, তাকে মাফ করে দেন। দরিদ্র হলে হাত কাটতেন, সমাজের নিচু হলে হাত কাটতেন। সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনো, আরে সম্ভ্রান্ত ফ্যামিলি বাদ দাও, লাউ কানাত ফাতিমা বিনতু মুহাম্মাদিন, আমার মেয়ে ফাতিমা বিনতু মুহাম্মদ যদি হাত করে, হাত চুরি করে, আমি তার হাত কেটে দিব। আজকে দেখেন ইসলামী আইনের কথা বললে, ইসলামের বিচার ব্যবস্থার কথা বললে একদলের শরীরে কাতুকুতু শুরু হয় না? বলবে এগুলা সেকেলে, বলবে এগুলা মধ্যযুগীয় বর্বরতা। হ্যাঁ, কারণ তাদের কেন বলে জানেন? তারা জানে যদি ইসলাম বাংলাদেশে আসে একটারও হাত থাকবে না। রাষ্ট্রের কোটি 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 না হাজার কোটি টাকা চুরি করেছে। দেখেন ইসলাম চুরির কি সুন্দর শাস্তি দিয়েছে, হাত কাটেন, আপনার হাত কেটে ফেলে দিবে। এখন আপনি যত বড় জজ হন, যত বড় ব্যারিস্টার হন, যত বড় চেয়ারম্যান হন, আর যাই কিছু হন না কেন, দুনিয়ার মানুষ যদি দেখে এই সাহেবের হাত নাই, বুঝবে এটা। যদি আপনারা 20টা ঘুষি মারে তো শেষ, আপনারা দুর্রা মারছে শেষ, আপনারা মনে করেন সোয়া লাত্তাইছে। ওই যে এক চুররে একবার মানুষ দূরে ইচ্ছা মতো ধুলাই দিছে, মাইরা ছেড়ে দিছে, একটু দূরে গিয়া বলে পিটাইছেন কিন্তু কানে তো ধরাইতে পারেন নাই। তাহলে ইসলাম এত সুন্দর শাস্তি দিয়েছে যে হাত কেটে ফেলে দাও, কারণ এই হাত একবার কাটলে আর জোড়া লাগাতে পারবে না। যে যত বড় যা কিছু হোক না কেন, মানুষ যখন দেখবে ডান হাত নাই, বুঝবে এটা মিস্টার চোর, তখন আর চুরি করতে সাহস করবে। আজকে দেখেন আমাদের দেশের অবস্থা, দেখেন কত জুলুম হচ্ছে, কত অত্যাচার হচ্ছে। উলামায়ে কেরাম, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী আমাদের বড় ভাই, তিনি আসতেছেন, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্য মুরব্বী, আমাকে পরামর্শ দেন, আমরা ওনাদের পরামর্শে চলি। ওনারা না মামলা দিয়েছে, ককটেল মামলা, যে বেচারা ককটেল ফুটাইছে, অথচ উনি ককটেল কি জীবনে দেখে নাই। এগুলা জুলুম কি জুলুম না? আর আসতে বলেন, এগুলা জুলুম কি জুলুম না? ইসলাম এসে, কথা বুঝেন, ইসলাম এসে সব জাহিলিয়াতকে দূর করে সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করেছিল। আমি আপনাদেরকে বলতে চাই, আইয়ামে জাহিলিয়াতে যতগুলো জাহিলিয়াত ছিল, সব জাহিলিয়াত আমাদের সমাজে আছে না নাই? আর আসতে বলেন, সব জাহিলিয়াত আমাদের সমাজে আছে না নাই? এবার সব জাহিলিয়াতকে দূর করতে হলে লাগবে কি? এখন আর কথা কইবেন না। সব জাহিলিয়াত দূর করতে হলে একটা জিনিস লাগবে, এটার নাম মানুষের বানানো তন্ত্রমন্ত্র, ডেমোক্রেসির কথা বলেন, সেকুলারিজমের কথা বলেন, জাতীয়তাবাদের কথা বলেন, মানুষের বানানো তন্ত্র মন্ত্র দিয়ে সমাজ থেকে জাহিলিয়াত দূর করা যাবে না, সমাজ থেকে অন্যায় দূর করা যাবে না, জুলুম দূর করা যাবে না, অত্যাচার দূর করা যাবে না, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা যাবে না। সমাজ থেকে যদি সব জাহিলিয়াত দূর করে আপনি যদি প্রকৃত সমাজ প্রতিষ্ঠা করতে চান, ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, একটা জিনিসকে বিজয় করা লাগবে, ওই জিনিসের নাম ইসলাম। বলেন, একটা জিনিসকে বিজয় করা লাগবে, ওই জিনিসের নাম ইসলাম। এবং আল্লাহ বলেন, আরসালা রাসূলা
আরসালাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। শোনো, আল্লাহ দিয়েছেন সবার উপর বিজয়ী হবে ইসলাম। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। যারা ইসলামের বিজয়ের কথা শুনলে, যারা ইসলামের বিজয়ের কথা শুনলে পছন্দ করে না, গায়ে লার্জি তৈরি হয়ে যায়, আল্লাহর নামে কসম করে বলি এরা মুসলমান নামধারী শয়তান ছাড়া কিচ্ছু না। কিন্তু এই ব্রিটিশরা আমাদেরকে এটা বসাই দিছে রে মানুষ, কেমনে বুঝাবো আমি, কেমনে আপনাদেরকে বুঝাবো? ব্রিটিশরা বোঝাই দিছে রাজনীতি নয় ইসলাম। ইসলাম কেন রাজনীতিতে, ইসলাম কেন আসবে? ইসলাম থাকবে খামখা মিলাদে এগুলাতে ওগুলাতে না। ইসলাম যেমন ঘরে যেমন ইসলাম থাকবে, আপনার অর্থনীতিতে ইসলাম লাগবে না? আপনার অর্থনীতিতে ইসলামের প্রয়োজন আছে না নাই? ঘরে যেমন ইসলাম লাগবে, আপনার দেশের আইন আদালতে ইসলাম লাগবে কি লাগবে না? দেখেন ইসলাম আইন আদালতে তিনটা ধারা দিয়েছে, হুদুদ, কিসাস, তা'জিরাত। হুদুদ, কিসাস, তা'জিরাত। আর ব্রিটিশরা আমাদেরকে দিয়েছে ফৌজদারি, আর আরেকটা হলো দেওয়ানি। দেওয়ানি মানে জায়গা জমি নেওয়ার মামলা, আর ফৌজদারি মানে কি? ফৌজদারি মানে আইন আদালত। এখন অবস্থা কি হয়েছে, একজনের ভাই মারা গেছে, সে মামলা দিছে, উকিলে ঘুষ দেওয়া লাগে। উকিলের আরেকটা আছে কি জানি, হেরে ঘুষ দেওয়া লাগে, একবার দুইবার তিনবার ঘুষ দেওয়ার পর রিমান্ড মঞ্জুর হয় 4-5 1 বছর 2 বছর। মামলার তারিখ খালি পিছায়, তারিখ খালি পিছায়, প্রত্যেক তারিখে টাকা দেওয়া লাগে। বেচারা কয় ভাইও হারাইলাম, টাকা দিয়ে দিতে ফকির হইলাম, আর টাকাও দিব না, মামলাও চালাবো না। 5-6 বছর পর টানও কমে যায়, মায়াও কমে যায়, আইন আদালতের খবর নেয় না। এই সুযোগে যে হত্যা করেছে সে বড় টাকা দিয়ে ঘুষ দিয়ে জামিন নিয়ে বের হয়। আগে ছিল চুর, এখন ডাকাত হচ্ছে কি হচ্ছে না? আর ইসলাম কি বলে? হযরত ওমরের শাসন দেখেন, হযরত আলীর শাসন দেখেন, সরওয়ারে দু আলমের শাসন দেখেন। আল্লাহ কোরআনে বলেন লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ইসলামের বিচার ব্যবস্থা দেখেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন। এই ইহুদিরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট, ইহুদিরা দুনিয়ার সবচেয়ে বজ্জাত, ইহুদিরা দুনিয়ার সবচেয়ে বড় বাটপার, ইহুদিরা দুনিয়ার সবচেয়ে বড় শয়তান। ইহুদিরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। এক ইহুদির বাচ্চা ইহুদি হযরত আবু বকরকে দেখা কয়, তোদের আল্লাহ গরিব। হযরত আবু বকর কিন্তু নরম তবিয়তের মানুষ, কিন্তু যখন আল্লাহরে গালি দিছে, গরিব দিছে, টাস করে থাপ্পড় মারছেন, দাঁত নাড়াই দিয়েছেন একেবারে। পড়েন সুবহানাল্লাহ। ইহুদিরা কত বাটপার জাতি, মনোযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বিচার দেয়, ইয়া রাসূলুল্লাহ, ও মুহাম্মদ, আপনার 1 নম্বর সঙ্গী আবু বকর আমাকে অন্যায়ভাবে থাপ্পড় মেরেছে, আমি বিচার চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডেকেছেন, আবু বকর আসো, কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি মারি নাই, এই ইহুদির বাচ্চা বলে আল্লাহ নাকি গরিব, এজন্য আমি থাপ্পড় মারছি। ইহুদি বলে মিথ্যা বলছে, আমি বলি নাই। ইহুদি বলে মিথ্যা বলছে, আমি বলি নাই। ইসলামের বিধান হলো আল বাইনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। আপনি সাক্ষী দিতে হবে, সাক্ষী না হলে সে কসম খেলে তার উপর হদ প্রযোজ্য হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সিদ্দিক আকবরকে বলেন, ও আবু বকর, সাক্ষী আনো। আবু বকর বলে, সাক্ষী কোথা থেকে আনবো? এখানে তো 2 জন ছিলাম। আল্লাহ নবী বলেন, যদি সাক্ষী আনতে না পারো তাকে কসম করার কথা বলবো, সে যদি কসম করে তোমাকে সে থাপ্পড় মারবে, আমি কিচ্ছু করতে পারবো না। আবু বকর পেরেশান হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আবু বকরের কাছে সাক্ষী কেউ না থাকলে আবু বকরের সাক্ষী আমি আল্লাহ নিজে। দেখেন আল্লাহ নবীর বিচার ব্যবস্থা কতটুকু ছিল, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী বলেছেন বিচারের ধারায় যেতে হবে। আজকে আমার দেশে যদি আপনি প্রকৃত ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, আজকে যদি আপনি তো প্রকৃত ন্যায় বিচার পেতে চান, আজকে যদি আপনি প্রকৃত শান্তি পেতে চান, সমাজের সব ক্ষেত্রে একটা শক্তিকে বিজয় করতে হবে। ওই শক্তির নাম ইসলাম। মুখ খুলে বলেন, ওই শক্তির নাম ইসলাম। এবার বলেন, বাংলাদেশের সব ক্ষেত্রে ইসলাম বিজয় হোক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তোলেন। বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজনীতিতে, সংবিধানে, সংসদে সব জায়গায় ইসলাম বিজয়ী থাকুক, আমরা চাই কি চাই না? সব জায়গায় যদি ইসলাম বিজয়ী হয় লাভ কি? এর প্রমাণ হইল আফগানিস্তান। আমাদের শায়েখ চলে আসছেন, অসুস্থ মানুষ, আল্লাহ ওনাকে শিফায়ে কামিলা আজিলা দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ সুস্থতার সাথে। আমি আর 2 মিনিট হুজুরের, হ্যাঁ চিনছি তো, আর 2 মিনিটে শেষ করবো। এবার বাংলাদেশের সব ক্ষেত্রে যদি ইসলামকে বিজয় করতে চান,
সব ক্ষেত্রে যদি আমরা ইসলামকে বিজয় করতে চাই, যারা দিন বিজয়ের স্বপ্ন দেখে, দিন প্রতিষ্ঠার কথা বলে, তাদের সাথে আমরা থাকবো তো ইনশাআল্লাহ। কারণ দেখেন একজন একদম সব থেকে, আজকে আমাদের হেদায়েতুল্লাহ আজাদি খান চেয়ারম্যান হয়েছে, আমার বড় ভাই, ইনশাআল্লাহ আজকে আজাদি চেয়ারম্যান হয়েছে, সামনে আলেমরা এমপি হবে ইনশাআল্লাহ, সামনে আলেমরা মেয়র হবে ইনশাআল্লাহ, এক সময় বাংলাদেশে ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। দেখেন আফগানিস্তানে ইসলাম বিজয় হয়েছে, লাভ কি হয়েছে দেখেন, সারা দুনিয়ার অর্থনীতি, আপনি জানেন পুরা পৃথিবীর যতগুলো রাষ্ট্র আছে সবগুলো রাষ্ট্রের অর্থনীতি নিয়ন্ত্রণ করে বিশ্ব ব্যাংক। আপনি দেখেন বিশ্ব ব্যাংক তাদেরকে স্ট্রাইক দিয়েছে, তাদের সাথে কেউ লেনদেন করে না, তাদের ইকোনমি, তাদের অর্থনীতিতে সারা দুনিয়া স্ট্রাইক দিয়েছে, কেউ তাদের সাথে আমদানি রফতানি করে না, সারা দুনিয়ার সবাই তাদেরকে স্ট্রাইক দিয়েছে। আরে যাদের সাথে আল্লাহ আছে দুনিয়ার কেউ তাদেরকে আটকাতে পারে? আপনি দেখেন, আরে ভাই আপনি 1400 বছরের বদরের ইতিহাস শুনে অবাক হয়ে যান, আপনি হুনাইনের ইতিহাস শুনে অবাক হয়ে যান, আপনি খন্দকের ইতিহাস শুনে অবাক হয়ে যান, আপনি ইয়ারমুকের ইতিহাস শুনে অবাক হয়ে যান, আপনি কাদিসিয়ার ইতিহাস শুনে অবাক হয়ে যান, অথচ 2 বছরের আগের ইতিহাস আপনি জানেন না। একদিকে সুপার পাওয়ার আমেরিকা, আরেকদিকে তালিবান। তালিবান মানে আমাদের মতো ছাত্র, আমরা যেমন কওমি মাদ্রাসায় পড়েছি এরাও কওমি মাদ্রাসায় পড়েছে, আমাদের আকাবির যেমন কাসিম নানুতুবি তাদেরও আকাবির কাসিম নানুতুবি, আমরা যেমন কওমি মাদ্রাসার ছাত্র, আমরা যেমন হানাফি তারাও হানাফি, আমরা যেমন আশআরি তারাও আশআরি, আমরা যেমন মাতুরিদি তারাও মাতুরিদি, আমরা যেমন তাসাউফ বিশ্বাস করি তারাও তাসাউফ বিশ্বাস করে, আমাদের যে সিলসিলা তাদেরও সে সিলসিলা। দুনিয়া দেখেছে তাদের কেউ ছিল না, তাদের সাথে আল্লাহ ছিলেন, তারাই বিজয়ী হয়েছে। আজকে আপনি চিন্তা করেন, আমেরিকার ডলারকে ইকোনমিক রেটে পিছনে ফেলেছে আফগানিস্তানের মুদ্রা, আপনি চিন্তা করতে পারতেছেন? আল্লাহ এদেরকে খাজানা খুলে দিয়েছেন। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার শাসন আপনারা কিছুদিন আগে দেখেছেন, এক আফগানিস্তানের এক সাধারণ মানুষ ব্যাংক থেকে টাকা তুলে, টাকা ভর্তি ব্যাগ নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মানুষ দেখতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের কথা মনে পড়ে যায় না? সুতরাং আমার দেশেও প্রকৃত ইসলাম বিজয়ী হোক, এটা আমরা চাই কি চাই না? বাংলাদেশের সব ক্ষেত্রে ইসলাম, অর্থনীতিতে, আইন আদালতে, সংসদে, সংবিধানে, ইউনিয়ন অফিসে, মেয়র অফিসে, সব জায়গায় ইসলাম বিজয়ী হোক, আমরা চাই কি চাই না? সুতরাং আজ থেকে মানুষের বানানো তন্ত্র মন্ত্র সব বাদ, আজ থেকে আমাদের সব ক্ষেত্রে একটা জিনিস থাকবে, ওইটার নাম ইসলাম। হাত তুলে বলেন, ওটার নাম ইসলাম, ওটার নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।